এক কাপ আটা দিয়ে তৈরি করে ফেলেছি আজ আমি আপনাদের জন্য জিলাপি, যেটা খেলে আপনারা হয়তো দোকানের ছানা জিলাপি খাওয়া ভুলে যাবেন। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলছি। দেখুন, সবার প্রথমে নিয়ে নিয়েছি এখানে 1 কাপ থেকে একটু কম গমের আটা, সাথে নিয়ে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর আটার পরিমাণটা একটু আপনারা পারফেক্ট রাখবেন, তাহলে কিন্তু গোলাপ জামুনগুলো জিলাপিগুলো আপনাদের একদম সুন্দর তৈরি হবে। দিয়ে দিলাম চায়ের চামচের হাফ চামচ পরিমাণ এখানে খাবার সোডা দিয়ে এইগুলোকে সবার প্রথমে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো রকম গুটলি বা দলা না থাকে এর মধ্যে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের 1 চামচ পরিমাণ ঘিটা দিয়ে সুন্দরভাবে ময়ান করে নিতে হবে। যত সুন্দরভাবে ময়ানটা করবেন ততটাই কিন্তু জিলাপিটা খেতে খুবই ভালো লাগবে আর খুবই টেস্টি লাগবে। তো দেখুন, সুন্দরভাবে এখানে ময়ান করা হয়ে গেছে। এবার আপনাদের অল্প অল্প করে জল দিয়ে এটা একটা চ্যাটচ্যাটে ডো তৈরি করে নিতে হবে। যেহেতু গুঁড়ো দুধ আছে তাই ডোটা একটু চ্যাটচ্যাটে তৈরি করতে হবে। চ্যাটচ্যাটে যদি তৈরি করেন তাহলে মিষ্টিগুলো খুবই নরম তুলতুলে তৈরি হবে। তো দেখুন, এখানে চ্যাটচ্যাটে তৈরি হয়ে গেছে। খুব বেশি যেন আপনারা পাতলা এটাকে বানিয়ে ফেলবেন না, একটু চ্যাটচ্যাটে ভাব হাতে লেগে লেগে যাওয়ার মতো তৈরি করবেন। এবার এটার মধ্যে যখন দেখবেন খুব চ্যাটচ্যাটে লাগছে 1 চামচ পরিমাণ ঘি হাতে নেবেন আর নিয়ে এরকমভাবে মাখলেই কিন্তু ডোটা একদম সেট হয়ে যায়। স্টেপগুলো যদি ফলো করে আপনারা তৈরি করেন তাহলে কিন্তু আপনাদেরও মিষ্টিগুলো একদমই পারফেক্ট তৈরি হবে। দেখুন বন্ধুরা, ডোটা এবার কত সুন্দর আমি ঘি দিয়ে মাখার পরে তৈরি হয়ে গেছে। এটাকে ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ এর শিরাটা তৈরি করব, প্রায় ততক্ষণ পর্যন্ত এটাকে ঢেকে রেখে দেব। শিরা তৈরি করার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি আর তার সাথে নিয়ে নেবো আমি 2 কাপ পরিমাণ জল। মিষ্টি যদি বেশি খেতে চান তাহলে আপনারা 1.5 কাপ পরিমাণ চিনিটা ব্যবহার করবেন, আর যদি মিষ্টি আপনারা কম খেতে চান তাহলে এরকম আমি যেরকম দিচ্ছি 1 কাপ পরিমাণের সাথে 2 কাপ থেকে একটু বেশি জল, সাথে দিয়ে দেবো 2টা এলাচ ফাটিয়ে দিয়ে যতক্ষণ না ফুটে আসছে ততক্ষণ এটার অপেক্ষা করে যাব। তো বন্ধুরা, যদি আপনার ভিডিওতে আমার নতুন বন্ধু হয়ে থাকেন আর এরকমই সুন্দর সুন্দর রেসিপি দেখতে চান, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। সাথে আমার ফেসবুক পেজটাকেও ফলো করে নেবেন যদি আপনারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন। দেখুন, এখানে চিনির শিরাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি পুরোপুরি অফ করে দিচ্ছি। অফ করে এটাকে সাইডে রেখে দেবো আর চলে যাব জিলাপিগুলো তৈরি করার প্রসেসে। তো বন্ধুরা, লাইক একটা করতে কিন্তু একদম ভুলবেন না, আর আপনাদের মূল্যবান মতামত এখানে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। দেখুন বন্ধুরা, এখানে আটাটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আর আটাটা কি সুন্দর নরম আর হাতে কিন্তু কোনো রকম লেগেও যাচ্ছে না। তো এবার আপনাদেরকে এর মধ্যে থেকে ছোট্ট ছোট্ট করে লই তৈরি করে নিতে হবে। খুব বেশি বেশি লই তৈরি করবেন না, ছোট ছোট সাইজের এরকম কেটে কেটে আপনাদের লইগুলোকে তৈরি করে ফেলতে হবে। এবার দেখুন, এখানে সবগুলো লই তৈরি হয়ে গেছে। এবার জিলাপিগুলো কিভাবে বানাতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা প্লেট বা যে কোনো পিড়ে আপনারা নিয়ে নিতে পারেন বা আপনারা বোর্ড নিয়ে নিতে পারেন, যাতে রুটি আপনারা বেলেন তাতে খুব সামান্য পরিমাণে একটু ঘি লাগিয়ে ঠিক হাতের সাহায্যে এরকম রোল রোল করে দিলে কিন্তু একটা লম্বা রোল তৈরি হয়ে যায়। 2 হাতে করে রোলটা করলে কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়। দেখুন, এখানে খুবই হালকা হাতে কিন্তু এই কাজটা আপনারা করবেন। তো একটু লম্বা মতো করে ফেলতে হবে। যতটা আপনারা জিলাপির প্যাঁচটা দিতে চান ঠিক ততটাই লম্বা আপনারা তৈরি করবেন। এবার এরকম খুবই সামান্যভাবে এটাকে এভাবে গোল গোল করে আপনাদের মুড়িয়ে দিলেই কিন্তু জিলাপিটা একদমই আপনাদের রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো এরকমভাবেই কিন্তু আমি সবগুলো জিলাপি তৈরি করে ফেলবো। বানানো কিন্তু খুবই সহজ। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু এবার আমাদের সবগুলো জিলাপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে জিলাপিগুলো। চলুন তাহলে বন্ধুরা, এগুলোকে এবার চলে যাব আমি ভাজার প্রসেসে। এগুলোকে ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি আগে থেকে তেল গরম করে। তেলটাকে লো ফ্লেমে করে দিতে হবে, দিয়ে একটা একটা করে জিলাপি দিয়ে দিতে হবে। আর গ্যাসটাকে কিন্তু আপনাদের লোতে রেখেই এটাকে ভাজা করতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর ভাজা হবে। আর দেখবেন আপনারা কিন্তু এগুলো সঙ্গে সঙ্গে ফুলে ডবল সাইজের হয়ে যাবে। যতটা তৈরি করবেন তার কিন্তু ডবল হবে, সেই অনুযায়ী আপনারা এটা বড় ছোট তৈরি করে ফেলতে পারবেন। যেই কটা তেলের মধ্যে আসবে আমি কিন্তু সেই কটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেবো। যতক্ষণ না উপর থেকে হালকা কালার বদলে আসছে ততক্ষণ কিন্তু আমি এগুলোকে নাড়াচাড়া করব না। তো দেখুন এবার কালারটা কত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে। তো সেই জন্যই এগুলোকে লো ফ্লেমে রাখবেন, হাই ফ্লেমে রাখলে কিন্তু একদম পুড়ে যাওয়ার ভয় থাকবে।
দিয়ে এইগুলোকে আপনাদের একদম লালচে লালচে কালার করেই ভাজা করে ফেলতে হবে। তো দেখুন ঠিক এরকম কালার রেখেই কিন্তু আমি ভাজা ভাজা করে ফেলবো। তো সবগুলোকে ভালোভাবে কালার আসা পর্যন্ত ভাজতে হবে। তো চলুন, এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলোকে তুলে ফেলছি, তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেবো। আর যতগুলো আছে ততগুলোকে ঠিক আমি সেম প্রসেস করেই কিন্তু ভাজা করে তৈরি করে ফেলবো। এবার কিন্তু শিরাটা আমাদের এখনও পর্যন্ত গরম আছে হালকা। এই গরম শিরার মধ্যেই সব যে মিষ্টিগুলো আছে সেগুলোকে দিয়ে দেবো। আর দিয়ে প্রায় আমাদের 2 ঘন্টা মতো এখানে রেখে দিতে হবে। 2 ঘন্টা রাখলে পারফেক্টলি এগুলো অ্যাবজর্ব করে নেয়। আর যদি একটু গরম শিরায় দেন তাহলে 1 ঘন্টার মধ্যেই কিন্তু এগুলো পারফেক্ট রসটা অ্যাবজর্ব করে নেন। চলুন তাহলে দেখা হচ্ছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে। এবার দেখুন বন্ধুরা, এখানে আমাদের 1.5 ঘন্টা প্রায় হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা রস ছিল, সবটা কিন্তু অ্যাবজর্ব করে ফেলেছে। আর ফুলে ফুলে কতটা ডবল হয়ে গেছে, একদম রসে টইটুম্বর। আমি আপনাদের তুলে একটা দেখিয়ে দিচ্ছি, একটা ভেঙেও দেখিয়ে দেবো যে ভেতর পর্যন্ত কতটা রস ঢুকেছে আর এই মিষ্টিটা কতটা বেশি নরম তুলতুলে হয়ে আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে মিষ্টি তৈরি হয়ে গেল, কতটা সহজ এই মিষ্টি জিলাপিটা তৈরি করা। এইভাবে আটার জিলাপি আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। আর মেহমানদেরও দিলে কিন্তু তারা একদমই বুঝতে পারবেন না যে এটা আপনারা বাইরে থেকে এনেছেন কি ঘরে তৈরি করেছেন। দেখা হবে বন্ধুরা তাহলে এরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আল্লাহ হাফিজ।